মেয়ে মানুষ আসবে যাবে, ভাই ব্রাদার শিওর থাকবে ভাই। পাগলাতিটা মিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। এখানে আমাদের মেজর এসকে সিনহাকে হত্যা করা হয়েছিল। আমরা এর মধ্যে আছি টেকনাফ। এখান থেকে হচ্ছে যে আমরা হাদি হত্যা বিচার চাই। জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর হাদি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে যে আমাদের ক্রসকান্ট্রি হাইকিং এর দ্বিতীয় দিন। আর আজকে হচ্ছে যে আমরা খায়রুল ভাইয়ের বাসা ছিলাম। এটা হচ্ছে খায়রুল ভাইয়ের বাসা। রাতে হচ্ছে যে আমরা ওনার খালা বাড়ি ছিলাম, আর সকালে আমরা এখানে আসি নাস্তা করার জন্য। ভাই আমাদেরকে নিয়ে আসেন। আর আজকে হচ্ছে যে আমাদের ক্রসকান্ট্রি হাইকিং এর দ্বিতীয় দিন। আর আমরা এখন বর্তমানে আছি উখিয়া কক্সবাজারে। এখান থেকে আমরা রওনা হচ্ছি। আমরা এখন হাঁটতেছি আমাদের গন্তব্য রেজুখাল। আজকে আমরা রেজুখাল পর্যন্ত যাব। ইতিবাইয়ের ক্যাম্প সাইডে ইতিবাই আমাদের দাওয়াত দিয়েছে, আমরা ওখানে ক্যাম্পিং করব। কালকে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে। কালকে ডলফিন মোড ক্রস করবো আমরা। কালকে হয়তো আমরা ডলফিন মোডে এয়ারপোর্টে দিয়ে একটু আগাবো। পরের দিন সকরিয়ে থাকবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমরা হাঁটতেছি। এখন পর্যন্ত পায়ের অবস্থা দুটাই ভালো আলহামদুলিল্লাহ, ব্যথা করতেছে না। আমরা কন্টিনিউ করতেছি, আস্তে আস্তে করতেছি। আমরা অতি দ্রুত হাঁটতেছি না, নর্মাল হইতে হাঁটতেছি। তো এখন পর্যন্ত সব ঠিকঠাক। আর হচ্ছে যে আমরা এখনো আমাদের আরো যে গন্তব্য আছে রেজুখাল পর্যন্ত আমরা যাচ্ছি, হাঁটতেছি পথে প্রান্তরে। যেখানে যার সাথে দেখা এরকম একজন আমাদের ভাই, বাবু ভাই, উনি হচ্ছে যে আমাদের খুবই আপনজন হয়ে গেছেন। আর উনি হচ্ছে যে আমাদেরকে ওনার স্যাড স্টোরি, ভালোবাসার গল্প শুনে দিয়েছেন। ওয়েদ ফরাজি ভাইয়ের সাথে শেয়ার করতেছেন। তো বাকি বলবো ভাই, ছেড়ে লাভ নাই। মেয়ে মানুষ আসবে যাবে, ভাই ব্রাদার শিওর থাকবে ভাই। ওকে ভাই, হ্যাপি বি হ্যাপি। এখানে আমাদের মেজর এসকে সিনহাকে হত্যা করা হয়েছিল। এটাই হচ্ছে সেই চেকপোস্ট। আপনারা জানেন যে ওসি প্রদীপ কুমার, যিনি হচ্ছে এসকে সিনহাকে হত্যা করেছিল। আমরা সেই এসকে সিনহাকে যেখানে হত্যা করা হয়েছে সেই জায়গায় অবস্থিত। এখানে তাকে হত্যা করা হয়েছিল। আর এখানে তাকে নিয়ে একটি স্তম্ভ তৈরি করা হয়েছে, আমরা যদি দেখা আপনাদেরকে। আর এই জায়গাটুকু উখিয়া উপজেলায় অবস্থিত না? হ্যাঁ, এটা টেকনাফে পড়ছে। আর এটা কি বাজার বলে? শামলাপুর বাজার। শামলাপুর বাজার এই জায়গাটুকুতে এখানে যে চেকপোস্ট আছে, এখানে হচ্ছে মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল। আমরা সেখানেই দেখছি ইয়াটা ঘটেছিল 2020 সালে। মেজর এই যে রাশেদ খান, এখানে লেখা আছে ওনার নাম মেজর সিনহা অথবা এমডি রাশেদ খান, যিনি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য একটি অধ্যায় ছিল। সেটি আসলে ওসি প্রদীপ কুমার, তৎকালীন স্বৈরাচার শাসকের যে হাতিয়ার ছিল, তার দ্বারা এটি হয়েছিল। রোদের ভিতরে খেলিও না। দেখেন আমরা হাঁটতে কষ্ট হয়েছে। আর হচ্ছে দুপুর 2টা ওরা হচ্ছে এখানে খেলতেছে। তারা খেলতেছে আর আমরা চলে যাও। আর হচ্ছে ওদের শাসন করতেছে। রোদের ভিতর খেলিও না। আমরা হচ্ছে এখানে একটু রেস্ট নিয়েছি। এখানে হচ্ছে পাগুলো ভিজেতেছি। আমার খাওয়াটা পরে একটু ব্যথা অনুভব করতেছি, তাই একটু ভিজে দিচ্ছি পানিগুলোতে। আর ওরা হচ্ছে পানি খেতেছে। এটা হচ্ছে মসজিদের পাশে আমরা বসে আছি। তো আজকে মোটামুটি একটু গরম পড়তেছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। আজকে প্রচুর গরম পড়তেছে, তাপমাত্রা অনেক হাই। নেন দেখো তাপমাত্রা কত। আজকে আমাদের গতকালকের তুলনায় ক্লান্তিটা বেশি। তো আমরা যদি দেখি আজকে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস গরম পড়তেছে। সাধারণত এটা বাংলাদেশের জন্য অতিরিক্ত এবং কি অতিমাত্রা। এই গরমের ভিতরেও আমরা আমাদের হাইকিং চালিয়ে যাচ্ছি। আশা করছি সামনে যদি কোনো টায়ার পাই সেখানে ব্রেক করব। সবাইয়ের কাছে দোয়া চাচ্ছি। আমরা আজকে যে ওয়েদারে হাঁটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে এখন টকের জন্য রেস্ট নিয়েছি। এখানে আমরা আম খাইতেছি আমার দোকানে। এখানে হচ্ছে বাবু ভাই, উনি কক্সবাজারের, আর নাইম বন্ড, আর ওদিকে মুসলিম। আমরা এখান থেকে আম খাইতেছি। লবণ হয় নাই, মরিচ হচ্ছে।
অনেক টক। ঠিক আছে, তুমি পাঠাও একটা করতে বলবো। আমরা নাইম ভাই গান শুনতে শুনতে অলরেডি চলে আসছি ইনানি ব্রিজে, ইনানি জেটে। এখান থেকে হচ্ছে যে আমরা আরো 7 কিলো হাঁটবো, 7 কিলো আমরা আরো হাঁটবো। 7 কিলো হেঁটে আমরা আমাদের গন্তব্যে আজকে রেজুখাল পর্যন্ত যাব। ওখানে আমাদের ইপ্তি ভাই আমার জন্য ওয়েট করতেছে। আপনারা এর মধ্যে জানেন যে আমরা আজকে থাকবো রেজুখালে, এখানে ইপ্তি ভাইয়ের তত্ত্বাবধানে। আর হচ্ছে ইপ্তি ভাই, আপনারা হয়তো ওনাকে চিনেন অনেকে। আমরা ওনার মাধ্যমে আজকে এখানে থাকবো রেজুখালে ক্যাম্পিং করে। আর পাশে সমুদ্র, আর এই পাশে মেইন ড্রাইভ রোডটা, আর এসে আমরা তাবু এখানে। আমরা এখন আজকে থাকবো এখানে 4 জন। এখানে এদিক দিয়ে আছে বাবু ভাই, আর ওদিক দিয়ে নাইম, আর আমার পার্টনার সোহান, আর আমি। আর এদিকে ইপ্তি ভাই আছে। ইপ্তি ভাই আমাদেরকে এখানে তাবুগুলো ম্যানেজ করে দিয়েছে। বাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভাই। আমাদের পুরো দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করে। তার হচ্ছে যে আজকে আমাদের হাঁটতে অনেক কষ্ট হয়েছে। আজকে প্রচুর রোদ ছিল, গরম ছিল, যার কারণে হচ্ছে যে আমরা কিছুক্ষণ পর পর ব্রেক নিতে হচ্ছে যে। আর আমরা বর্তমানে যে তাবু সেট করতেছি, এখানে হচ্ছে যে আমরা থাকবো রাতে। তো গাড়ির চাপ ছিল প্রচুর, সব মিলিয়ে একটু হজবল অবস্থা ছিল। যাক আলহামদুলিল্লাহ, বর্তমানে রেজুখাল এখানে আছি।